পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবাইর প্রধান। জুবাইর, পঞ্চগড়ে জামাত জনসভায় দলের আমির ডক্টর শফিকুর রহমান কখন বক্তব্য দিতে পারেন? সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সেটি আমরা দেখছি যে ভোর সকাল থেকেই কিন্তু এই চিনিকল মাঠে যে জামাত সহ দলীয় নেতৃবৃন্দের যে উপস্থিতি, নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। এই চিনিকল মাঠ কিন্তু একদম কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আর জামাত আমির তিনি আসলে ঢাকার যে বিমানবন্দর থেকে রওনা হয়েছেন হেলিকপ্টার যুগে তিনি এই পঞ্চগড়ে আসবেন। আমরা যেটি তথ্য পেয়েছি তার আসলে 11টায় এখানে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি কিছুক্ষণ আগে পঞ্চগড়ে এসে পৌঁছেছেন এবং সেখান থেকে তিনি এই সমাবেশের উদ্দেশ্যে কিন্তু আসছেন। আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে তার যেই বক্তব্য অর্থাৎ উত্তরাঞ্চল থেকে তার যেই জনসমাবেশ, আজকে 4টি জেলায় তিনি তার জনসমাবেশ করবেন। এটি প্রথম এবং পঞ্চগড় 1 আসন যেটি সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির দায়িত্বে তিনি রয়েছেন এবং তার এই আসন থেকে কিন্তু জামাতের যে নির্বাচনী গণসমাবেশ এই উত্তরাঞ্চল থেকে শুরু হবে। একই সাথে এরপরে তিনি কিন্তু এখান থেকে দিনাজপুর, তারপরে ঠাকুরগাঁ এবং সন্ধ্যায় তিনি কিন্তু রংপুরে গিয়ে তার যে জনসমাবেশ সেটিতে কিন্তু তিনি অংশ নেবেন। এবং এখানে আমরা দেখেছি দলীয় নেতৃবৃন্দ যারা রাশেদ প্রধান, তারা দলীয় জোটের যে মুখপাত্র রয়েছেন রাশেদ প্রধান, তিনি মঞ্চে উপস্থিত রয়েছেন। একই সাথে এই পঞ্চগড়ে কিন্তু 2টি আসন রয়েছে। 2টি আসনের পঞ্চগড় 2 আসনে কিন্তু জনাব শফিউল আলম শফি তিনি কিন্তু এখানে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন, তিনি এসেছেন। একই সাথে সার্জিস আলমকে আমরা দেখেছি তিনি এসেছেন, এই মুহূর্তে বক্তব্য রাখছেন। আমরা দেখছি যে জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং এই আজকের এই সমাবেশের যিনি বিশেষ অতিথি মাওলানা আব্দুল হালিম তিনি বক্তব্য রাখছেন। অর্থাৎ আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশে এসে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যোগ দেবেন এবং তার যেই বার্তা এই উত্তরাঞ্চলবাসীদের প্রতি, পঞ্চগড়ের মানুষের প্রতি সেটি কিন্তু আসলে জানানো হবে। এবং আমরা দেখছি যে এখনই কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু উঠে দাঁড়িয়েছেন এবং জামাত আমির কিন্তু সুরভি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখছি যে এই গেইটে কিন্তু ইতিমধ্যে স্লোগান শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই জামাত আমির তার যে বক্তব্য, এখানকার মানুষের যেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তার যেই কথা সেটি কিন্তু এখান থেকে জানাবেন। তো চিনিকল মাঠ থেকে পঞ্চগড়ের এই ছিল আমার কাছে সুরভি।